স্থানীয় একাধিক অভিযোগ নিয়ে শান্তিপুর পৌরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভ ডেপুটেশন উপস্থিত জেলা সভাপতি। সামনে কালীপুজো জগদ্ধাত্রী রাস, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে গর্ত হয়নি শান্তিপুরবাসী, অতিষ্ঠ নিকাশি ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার, ডেঙ্গু সহ বিভিন্ন কাজে গাফিলতি তুলে আজ পুনরায় শান্তিপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দিলেন। উপস্থিত রানাঘাট বিধায়ক তথা নদিয়া দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর বিধানসভা কনভেনার সুব্রত কর, ডাক্তার সোমনাথ কর, নদিয়া দক্ষিণেশ্বর ইনচার্জ মনোজ কুমার বিশ্বাস, শহরের 1 এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, বলরাম ঘোষ, শান্তিপুর পঞ্চায়েত সমিতি সভাপতি নিপেন মণ্ডল সভাপতি অমিত বৈরাগী সহ ভারতীয় জনতা পার্টি এবং শাখা সংস্থার নেতৃত্ববৃন্দ। জেলা সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য তুলে ধরে বলেন, এই রাজ্যের সরকারের গোটা ক্যাবিনেট আগামীতে জেলে থাকবে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার হোক কিংবা পুরসভার পঞ্চায়েত, দুর্নীতির একজন স্বজন পোষণের কথা একসময় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলেও সাধারণ নাগরিক তো বটেই, বর্তমানে তাদের দলীয় কর্মীদের অন্তরে এখন প্রধান চর্চিত এবং আলোচিত বিষয়। বিগত পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠনে ভোট থেকে শুরু করে গণনা এমনকি সার্টিফিকেট কেড়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর তার যোগ্য জবাব মানুষ দেবে আগামী 24শে নভেম্বর। 6 প্রতিনিধি দল এদিন শান্তিপুর পৌরসভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষের কাছে একটি লিখিত অভিযোগ এবং দাবি সনদ জমা করেন। এই প্রসঙ্গে অবশ্য চেয়ারম্যান জানান, তারা মাইকে অনেক চটকদারি সস্তার রাজনীতির কথা বললেও এই পুরসভা তাদের 2 প্রতিনিধি সহ যারা এসেছিলেন তাদের বোঝানো সম্ভব হয়েছে গৃহ আবাস যোজনা এবং অন্যান্য রাজ্য কেন্দ্রীয় মিলন পরিষেবা কিভাবে ব্যাহত হয়েছে। কিছু রাস্তার দাবি করেছেন তারা, সাধ্যমতন বিভিন্ন পৌর পরিষেবা নিয়ে আলোচনা করার পর তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা করা হয়েছে, শান্তিপুর পুরসভায় যে স্বচ্ছতার সাথে চলে তাও প্রমাণিত। ডেপুটেশন কিভাবে দেখছেন বিষয়টি? আদৌ কি পৌরসভা ওনারা যেটা বলছেন সেরকম কাজে কিছু গাফিলতি রয়েছে? নিকাশি ব্যবস্থা, জল, ডেঙ্গু থেকে আরম্ভ করে সব ব্যাপারেই ঘাটতি দেখছেন ওনারা? না, ওনারা সেইভাবে ঘাটতির কথা কিছু, ওনারা হয়তো মাইকে অনেক কিছু বলেছেন, কিন্তু আমার এখানে যারা প্রতিনিধি দল 5 জন এসেছিলেন, 2 জন কাউন্সিলরও এসেছিলেন, তারা যেগুলো জানতে চেয়েছেন আমি বিস্তারিত তাদের সব বলেছি। এবং আবাস যোজনার বিষয়ে যেটা তারা জানতে চেয়েছিলেন আমি তাদের জানিয়েছি, এবং তাদের কেন টাকা দেওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের এই টাকাগুলো আমাদের যে মানে দুটো সরকারের থেকে দেওয়া হয়, আমাদের ধরুন 43% টাকা দেয় কেন্দ্রীয় সরকার আর 57% টাকা দেয় আমাদের রাজ্য সরকার। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের সেই টাকাটা যেহেতু রাজ্য সরকারকে দিচ্ছে না, স্বাভাবিকভাবে আমাদের এই যে গরিব মানুষগুলোকে আমরা সেই আবাস যোজনার ঘরের টাকাটা সম্পূর্ণ দিতে পারছি না। আমাদের 2021-22-এ আমাদের এখানে 1799টা ঘর অ্যালট হয়েছে, তার মধ্যে প্রথম পর্যায়ের টাকা আমরা পাই 1696 বেনিফিশিয়ারিকে দিয়েছি, 1696 জনকে, এবং বাদবাকি পাই এখনও 103 জন বাকি আছে। ফার্স্ট ফেজের টাকাও তাদের আমরা দিতে পারিনি। কারণ সেইটা তাদেরকে আমরা বিস্তারিত জানালাম যে আপনারা যে আজকে অভিযোগ করছেন আমাদের কাছে, যেটা লিখিত একটা আবেদন করেছেন, আপনারা আপনাদের দিক থেকে আপনাদের সরকারের কাছে বিষয়টা জানান, যাতে এই টাকাগুলো সেখান থেকে অ্যালটটা ছেড়ে দেওয়া হয়। তাহলে আমরা এই গরিব মানুষগুলোকে, সমস্ত মানুষগুলোকে তাদের মাথার ওপর ছাদগুলোকে আমরা করে দিতে পারি। এই কথাগুলো তারা সব শুনলেন, তারা বললেন বিস্তারিত আমরা আমাদের দলগতভাবে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, তারা আমার কাছে বলবেন। তারা কি করবেন তাদের বিষয়, আমরা যে কেন দিতে পারছি না সেই বিষয়গুলো তাদের কাছে আমরা জানিয়েছি। আর এমনি রাস্তা, নিকাশি জল, পানীয় জল, এই সমস্ত ব্যাপারে কিছু আপনাদের? রাস্তা, পানীয় জল বলতে রাস্তার কথা বললেন। রাস্তা ইতিমধ্যে আমাদের যেগুলো পাইপ লাইন যেগুলো কাটা হয়েছে রাস্তা, ইতিমধ্যে সেগুলো প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে। আমরা তখন 24টা ওয়ার্ডের যে প্যাচওয়ার্কের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই, সেটাই তাদের কাছে জানিয়েছি, এবং তারা দেখছেনও কাজ হচ্ছে। সেই বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি। তা আরও কিছু জায়গায় নিকাশি ব্যবস্থার কথা তারা বললেন, কিন্তু সেই জায়গাগুলো নিকাশি ব্যবস্থার আউটলেট সেই জায়গায় না থাকার কারণে সেগুলো করা যাচ্ছে না, তাদেরকে জানিয়েছি। তারা বাস্তব কথা বুঝে তখন বললেন ঠিক আছে, তাহলে এগুলো দেখুন কীভাবে করা যায়। আমরা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে শান্তিপুর পৌরসভা সকলের মতামত নিয়ে চলার চেষ্টা করে, এবং তাদেরও যে আমার পৌরসভা এবং সততা এবং স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো যে চলে, এবং তাদের কাউন্সিলররাও এসেছিলেন, তাদেরকেও আমি বিষয়টা তাদের সামনেই বললাম, আপনাদেরও তো 2 জন প্রতিনিধি আছে,
আপনারা জিজ্ঞেস করুন। আমার পৌরসভা সমবন্টন করে সবার সামনে সবাইকে, কাউন্সিলরদের নির্দিষ্টভাবে যার যেটুকু রিকোয়ারমেন্ট তাকে কিন্তু সেইভাবে দেওয়া হয়। এবং বিগত দিনে যে আমাদের সিবিআই আমাদের দপ্তরে এসেছিলো সেই বিষয়টাকেও তাদের বলি, আমার পৌরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে, সেই বিষয়টা তাদের কাছেও আমরা জানিয়েছি। তার সব কিছু শুনে এখান থেকে একটা কপি তারা আমার কাছে দিয়ে তারা বললেন ঠিক আছে, বিষয়গুলো আপনি একটু দেখবেন। ডেঙ্গু নিয়ে সেই অর্থে আমার কাছে কোনো প্রশ্ন করেননি। আমি কিন্তু বিষয়টা, কারণ ডেঙ্গু পৌরসভা একদম চেষ্টা করছেন, আমাদের যারা ওয়ার্কাররা আছেন বাড়ি বাড়ি যাচ্ছেন, সার্ভে করছেন, এবং সেখানে কিছু নির্দেশিকার কথাও কিন্তু মানুষের কাছে বলা হচ্ছে। কিছু মানুষ হয়তো মান্যতা না দেওয়ার কারণে আরও এই সমস্যা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের মানুষের কাছে অনুরোধ, আপনারা সকলে, পৌরসভা আপনাদের স্বার্থে আপনাদের জন্য কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে। আপনারা যদি সেই বিষয়গুলো একটু গুরুত্ব না দেন তাহলে পরে কিন্তু সমস্যা, কিন্তু মশা কিন্তু আপনার বাড়িটা, পরিবেশটা যদি নষ্ট হয়ে থাকে সেই মশাটা আপনার বাড়িতে যে সীমাবদ্ধ থাকবে তা তো নয়। সকল মানুষকেই কম বেশি একটু এগিয়ে আসতে হবে, আসলে শান্তিপুর পৌরসভা নির্মল যে শহর গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয়। আমি সকলের কাছে আহ্বান করব, আপনারা আসুন, সকলে মিলে একসঙ্গে যাতে শান্তিপুরের সার্বিক উন্নয়ন, সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং শান্তিপুরকে নতুন রূপে সাজাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। তার মানে আজকের ডেপুটেশনটা মূলত দলীয় কর্মসূচির মতনই ব্যাপার, আদৌ তো কোনো। এবার আমাদের কাছে যেটা তারা জানতে চেয়েছেন আমি তার সবিস্তারে তাদের সামনে আমি বিস্তারিত জানিয়েছি, এবং তারা সেটা সমস্ত শোনার পরে তারা স্যাটিসফাই হয়ে তারা বললেন ঠিক আছে, বিষয়গুলো আপনার নলেজ একটু দিলাম, আপনি দেখবেন, এই কথা বলেই তারা তারপরে এখান থেকে। আসলে আমাদের যে আজকে শান্তিপুর পৌরসভার সামনে যে ডেপুটেশনটা রয়েছে তার মূলত শুধু শান্তিপুর নয়, সারা রাজ্যেই চলছে আমাদের এই ডেপুটেশন, এই নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। তা আমরা আমাদের শান্তিপুরে যে সমস্ত সমস্যা ছিল, স্থানীয় সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় এখনও সংস্কার করা হচ্ছে না, এবং রাস্তাঘাটের জল নিকাশির ব্যবস্থা, বিভিন্ন যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা আজকে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করেছি। এমনকি আবাস যোজনা নিয়ে যে স্বজন পোষণ নীতি, দুর্নীতি, সেগুলোও চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি। তিনি কথা রেখেছেন আমাদের যে আগামী কিছু দিনের মধ্যে এই সমস্যা অতি দ্রুত সমাধান করবে, এবং শান্তিপুরের ক্ষেত্রে যে চারিদিক থেকে ফুটপাথগুলোকে ঘিরে যে ধরনের অসামাজিক যে সমস্ত কাজকলাপগুলো গড়ে উঠেছে সেইগুলো অতি সত্বর বন্ধ করবে, যেমন জুয়ো সাতটা বিভিন্ন জায়গায় যেগুলো চলছে সেগুলো তিনি কথা রেখেছে যে অতি সত্বর সেগুলোকে বন্ধ করার পদক্ষেপ। ডেঙ্গু সহ একাধিক বিষয় এর আগেও অভিযোগ জমা দিয়েছিলেন, তাতে কি কোনো লাভ হয়েছে? তাতে লাভ বলতে আমরা যারা এখন বর্তমান শাসক দলে রয়েছে তাদের কানে এইটুকু পৌঁছাতে পেরেছি, এবং আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা কিন্তু মানুষদেরকে সচেতন করেছি যে ডেঙ্গুতে কীভাবে সচেতনতা গড়ে তোলা যায়। সেক্ষেত্রে পৌরসভার ভূমিকা কম ছিল, সেহেতু শান্তিপুরের মানুষ দেখে এসেছে। আজকে কে উপস্থিত ছিলেন? আর আমাদের এই ডেপুটেশনে ছিলেন আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি এবং উত্তর পশ্চিমের বিধায়ক মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয়, আমাদের দীর্ঘদিনের বরিষ্ঠ কার্যকর্তা নদিয়া দক্ষিণের ইনচার্জ মাননীয় মনোজ কুমার বিশ্বাস মহাশয় ছিলেন উপস্থিত, আরও আমাদের একাধিক সহসভাপতি, জেলার একাধিক সম্পাদক, এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিপেন মণ্ডল মহাশয় ছিলেন, এছাড়াও ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা এখানে ছিলেন। আগামী দিনে কী কী কর্মসূচি আমাদের এই আন্দোলন শুধু এখন শান্তিপুর পৌরসভা বলে নয়, আমাদের সারা তথা বিধানসভা জুড়েই এই আন্দোলন গড়ে তোলা হচ্ছে, এবং আগামী 6 তারিখও আমরা বিডিও অফিসে এই কর্মসূচি রেখেছি। 30 তারিখে একটা কোনো কথা বললেন? 30 তারিখে কলকাতায় কর্মসূচি সারা রাজ্য জুড়ে। আপনার নাম? অমিত বৈরাগী, সভাপতি, ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর মণ্ডল। এটার মধ্যে হচ্ছে শান্তিপুর আর রানাঘাট, এই দুটো পৌরসভায় অনেক বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে, এবং অনেক বেশি মারা গিয়েছে ডেঙ্গুতে, সম্পূর্ণ ব্যর্থ। আবাস যোজনার দুর্নীতি ভীষণভাবে চলছে এই শান্তিপুর পৌরসভার, এবং ওরা বলছে যে টাকা দিচ্ছে না, টাকা দেবে কি, আগে তার যথাযথ হিসাব দিতে হবে তো। আর যেভাবে দুর্নীতি হয়েছে, একটা আবাস যোজনার বেনিফিশিয়ারিদের কাছ থেকে প্রায় 40 থেকে 50 হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এটা একটা বিশাল আবাস যোজনার দুর্নীতি, এবং কি মনে করেন এর প্রভাব দরকার? এমনিতেই মানুষ কিন্তু 21 সাল থেকে মানুষ বেরিয়েছে। 21 সালে আমাদের দলের কিছুটা ভুল ছিল, আর ওই যে আমাদের প্যান্ডামিক হয়ে গেল, সেই প্যান্ডামিকের সময়টা থেকে লাস্টের দিকে আমাদের হারানো, নাহলে আমরা সরকার আসতাম। আর 24 সালে লোকসভা নির্বাচনে আমাদের অনেক বেশি সংখ্যা নিয়ে আমাদের
100 দিনের কাজে এবং আসবার পর সরকার ভেঙে যাবে, সরকার চাকরিকে বন্ধ আছে। 100 দিনের কাজে কৃষকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আবার ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল, কি বলবেন? 100 দিনের কাজ নিয়ে আমরা আন্দোলন করব। 100 দিনের কাজ থেকে কতজন বঞ্চিত হয়েছে তার তথ্য, তার নথি আমরা বের করছি। আগামী 30শে নভেম্বর আমরা নবান্ন জল অভিযান রেখেছি, সেখানে আমরা প্রডিউস করবো যে কত লোক বঞ্চিত হয়েছে। সেখানে কি কৃষকরা থাকবেন? হ্যাঁ, সেখানে কৃষকরা থাকবেন। হ্যাঁ, যারা কৃষক কেন, কৃষক তো কিষাণ নীতি থেকে বঞ্চিত হয়েছে। শ্রমিক, যারা শ্রমিক, যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করবো। তো এই রাজ্যের মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাইছি যে এই সরকারের থাকার এক দিনও উচিত নয়, কিন্তু সরকার হচ্ছে বেহায়া নির্লজ্জ সরকার। এই সরকার সরবে না। এই সরকারকে টেনে হিসেবে নামিয়ে দেওয়ার জন্যই আমরা জনমত করার চেষ্টা করছি। আপনাদের একাধিক অভিযোগ তুলছেন রেশন দুর্নীতি। অবশ্যই রেশন দুর্নীতি যে জায়গায় চলে গেছে, এটা বাস্তবে আপনি যে কথাটা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে 11 বছরে এই সরকার যে কালচারে শিখিয়ে দিয়েছে সেই কালচার থেকে ফেরানো কিন্তু খুব কঠিন। তবুও ভারতীয় জনতা পার্টি সরকারে আসলে নিশ্চিতভাবে বাংলার যে অতীতের যে গৌরব, সেই গৌরব ফিরিয়ে দেবে। তৃণমূল যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে এই রেশন দুর্নীতিতে যারা গ্রেপ্তার হচ্ছে। রেশন দুর্নীতিতে তো আমরা লাগাইনি, বিজেপির কোনো ভূমিকা নেই, ভূমিকাটা ছিল বাড়িকুড়ের। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।